হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি স্নিগ্ধা বলছি পেনসিলভেনিয়া থেকে। আজকে অনেক অনেক পামকিং দেখাবো সবাইকে। পামকিংয়ের কি বলবো এটারে? পামকিংয়ের দেশ, পামকিংয়ের রাজত্ব, হোয়াটএভার, বাট অনেক সুন্দর প্লেস। সবাইকে একসাথে নিয়ে যাব, চলুন যাই, অনেক মজা হবে। আশা করছি আপনারাও পামকিং দেখে, রং বেরঙের পামকিং দেখে মনটাকে রং বেরঙের মতো করে হয়ে যাবে সবার। রঙের মতো বিভিন্ন কালারের পামকিং দেখাবো সবাইকে। আমার আম্মু বাংলাদেশে থেকে এখানে আমেরিকাতে 4বার আসছে। এই চারবারে আম্মু এখানে সামার পায়নি, তো এইবারই আম্মু আলহামদুলিল্লাহ আমাদের সাথে একসাথে সামার এনজয় করতে পেরেছে। আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া যে সবাই একসাথে সামারটা কাটালাম। আলহামদুলিল্লাহ খুব ভালো কেটেছে আমাদের। তো আম্মুকে বলছিলাম যে চলো তোমাকে মিষ্টি কুমড়ো দেখায় নিয়ে আসি। তো আম্মু বলছে যে মিষ্টি কুমড়ো আবার দেখান নাকি, কি দেখবো? চলো অন্য কোথাও যাই। বলছে চলো, তো দেখবা তো। তো আসলেই আম্মু অনেক সারপ্রাইজ হয়েছে, বিকজ আম্মু এর আগে কখনো এত ধরনের রং বেরঙের পামকিং মিষ্টি কুমড়ো দেখে নাই। ছোট বড়, আঁকা বাঁকা, কি বলবো, বিভিন্ন শেপে এবং রঙিন, লাল, কমলা, কমলা কালার যেটা অরেঞ্জ কালার, তারপর হোয়াইট, গ্রিন, বিভিন্ন সাদা, এটা কি বলে, লাইট, অনেক রকমের ছিল। আসলে আমি নিজেও ভুলে গেছি। ভিডিওতে আপনারা দেখতে পারবেন, আশা করছি এনজয় করবেন। জায়গাটা অসম্ভব সুন্দর। আমরা তো এখানে বাসার কাছেই বলতে গেলে 30 মিনিট লাগে আমাদের বাসা থেকে যেতে। সো আমরা 2-3বার যাওয়া হয় আমাদের। এই বছরে আমরা 2বার, এই দিয়ে 2বার হলো আসা। তো ভালো লাগে আসলে, একটু নীরব, মানে বাচ্চারা প্লে করতে পারে এখানে। অনেক ফ্রেশ ভেজিটেবল কিনে নিয়ে যাওয়া যায়। তো ওই জন্যই আসি অনেক সময়, যে নিজের হাতে অনেক সময় পিক করা যায়। তো ফ্রেশ ভেজিটেবল, তারপরে অ্যাপল গার্ডেন, পাশে একটা অ্যাপল গার্ডেন, এখানে বিভিন্ন রকমের অনেক বড় জায়গা জুড়ে এই ফার্মটা। তো অনেক ভালো লাগে আসলে এখানে আসলে। সো এই তো এখনই আমরা এই রাস্তাটার মধ্যেই আসলে ফার্মটা। আর এখানে হচ্ছে অনেক অ্যানিম্যালও আছে, হরিণ আছে, তারপরে টার্কি, বিভিন্ন ধরনের বার্ড, হাঁস, অনেক সুন্দর আসলে। ভালো লাগবে আপনাদের, আশা করছি দেখলে। আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আমাদের সাথে আপনারাও অনেক অনেক এনজয় করবেন। আর প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কি করতে হবে? অবশ্যই একটা লাইক কমেন্ট তো আশা করতেই পারি, তাই না? অবশ্যই দিতে ভুলবেন না কিন্তু। আর শেয়ার করবেন আপনাদের কাছের মানুষজনের সাথে। তাহলে এতে করে আমার নতুন নতুন ভিডিও বানানোর অনেক অনেক আমি উৎসাহিত পাবো। প্লিজ আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, এতে করে আমার নতুন নতুন ভিডিও সবার প্রথমে আপনার কাছে চলে যাবে। থ্যাংক ইউ সো মাচ। তো চলুন, আমরা ফার্মের মধ্যে অলমোস্ট ঢুকে পড়েছি। এই লাল লাল গাছগুলো দেখা যাচ্ছে, এগুলো দেখে আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম এইগুলো দেখতে একদম লাল শাকের মতো। আমি ওকে বলছিলাম যে এগুলো কি আমাদের দেশের লাল শাক? আসলে এগুলো প্রতি বছরই দেখি, মানে কনফিউজ থাকি যে আসলে লাল শাক, আমাদের দেশের লাল শাক তো এত বড় হয় না, আর একটু পাতাগুলো একটু সরু টাইপের কেমন যেন। তো কনফিউজ থাকি, আসলে জানি না, আমি নট শিওর এগুলো লাল শাক কি অন্য কেউ যদি জেনে থাকেন আমাকে কমেন্টে জানাতে পারেন, তাহলে খুশি হব। আর এই সাইডে এখানে ফার্মের যে এই যে ঘরগুলো দেখা যাচ্ছে, এখানে কিন্তু আমরা কিন্তু অনেক দেরি করে এসেছি, প্রায় 4:30টার পরে, বা বিকজ বাচ্চাদের অনলাইন ক্লাস শেষ করে আমাদেরকে আসতে হয়েছে। আর ছুটির দিন যেহেতু ছিল না, আজকে
সোমবার ছিল, তাই ওদের অনলাইন ক্লাস শেষ করে তারপরে আমার বড় মেয়ের হচ্ছে অ্যারাবিয়া ক্লাস ছিল, আরবি ক্লাস করছে। ওই অবস্থাতে আসলে ভাবলাম ভালো লাগছে না বাসায়, তো চলো বাচ্চাদেরকে নিয়ে কোথায় যাওয়া যায়, পাশেই আম্মুকেও তো পামকিং দেখানো হয় নাই, তো চলো যাই। পামকিং ফেস্টিভ্যালের সময়টাও তো চলে গেছে অলমোস্ট। এখানে আসলে এই টাইমেই মনে হয় 2 দিন আগেই ফেস্টিভ্যালটা শেষ হয়ে গেছে। এখানে পামকিংয়ের ফেস্টিভ্যাল হয়, সবাই পামকিং কিনতে আসে, বিকজ এই সময়টা সিজনটা আর কি, অক্টোবর মাসটা পুরা হ্যালোউইন থাকে হচ্ছে, হ্যালোউইনের এক্স্যাক্টলি ডেট হচ্ছে ওরা সেলিব্রেশন করে হচ্ছে অক্টোবর 31, মানে 31 তারিখে, অক্টোবরের 31 তারিখে ওদের সেলিব্রেশনটা হয়, উদযাপন করে হ্যালোউইনটা। তো সেই জন্যই আসলে মূলত বিদেশিরা সবাই পামকিন কিনা নিয়ে, অনেক মিষ্টি কুমড়া কিনা নিয়ে অনেক ব্যস্ত থাকে। এখানে বিভিন্ন ধরনের ক্যারেক্টারের কার্টুন ছিল, অনেক বাচ্চারা দেখে, এগুলো দেখলে তো বাচ্চারা এমনি হ্যাপি হয়ে যায়, অনেক খুশি হয়ে থাকে। কার্টুন তো অনেক সব বাচ্চারাই লাইক করে, তাই না? তো পেপা পিগ ছিল, তারপরে হচ্ছে বিভিন্ন ক্যারেক্টার ছিল, আসলে আমার এত তো নামও মনে থাকে না, মনে বলাও মুশকিল আমার জন্য। আর এখানে হচ্ছে পাশে তাসফিয়া ক্যান হেল্প ইউ। তাসফিয়া কি কি দেখছো এখানে বলো তো? So there is Cinderella, there's Snow White, there's Three Little Pigs, ওকে, and the Big Bad Wolf. There's Vampirina. You guys should watch that, Vampirina. It's a really good cartoon. তো যখন তাসফিয়া ছোট ছিল তাসফিয়া শুধু এগুলো দেখতো, এনজয় করতো। তারপরে বড়টা কি বলো? I don't really know that one. I just call it Wendy's Girl because it's like the same character as the Wendy's figure. যে কি বলে ম্যাকডোনাল্ডস গার্ল না কি জানো তুমি বলো, কল It's করে। Wendy's. ওকে। সো এখানে বড় পামকিং বানানো ছিল, ওটা রিয়েল না, কার্ডবোর্ড দিয়ে বানানো ছিল। ঘোড়া ছিল, তারপরে এখানে কি যেন কাউ রোস্টার, মানে মুরগি মোরগ ছিল, রোস্টার। তারপরে এখানে এটা কাউ, খুব সুন্দর হাউস একটা ছিল, খুবই সুন্দর করে ডেকোরেশন করা ছিল, এত ভালো লাগছিল, বাচ্চাদের অনেক ভালো লাগে এই জায়গাতে। তো আশেপাশে যারা আছেন পেনসিলভেনিয়ার মধ্যে, যদি এই জায়গাটাতে না যেয়ে থাকেন অবশ্যই বেড়ায় আসবেন, দেখবেন ভালো লাগবে, বিশেষ করে বাচ্চারা অনেক এনজয় করবে। এখানে ফ্রুটস ভেজিটেবলের একটা গাড়ি সাজানো ছিল, এত ভালো লাগছিল। আর এই পামকিংয়ের শেপে একটা হ্যাটের মতো, এত ভালো লাগছিল। আমার ছোট মেয়ে লামিসা ওইটা পরে মাথার উপরে পরে দেখছিল, সবাই এটা হ্যাটই বলছিল, আসলে এটা হ্যাটের মতো, টুপির মতো দেখা যাচ্ছিল। সবাই হাতে নিয়ে আমরা টাচ করে দেখলাম, মাথায় পড়লো বাচ্চারা। আর এখানে অরেঞ্জ কালারের, আপনারা দেখছেন কমলা কালারের, এত সুন্দর কালারফুল মিষ্টি কুমড়া, এগুলো সবই কিন্তু রিয়েল, ঠিক আছে? এগুলো সব রিয়েল, এত সুন্দর। আমার আম্মু বাংলাদেশে কখনো এরকম দেখে নাই, সেটা বারবার বলছিল আমাকে। এখানে লাইট হোয়াইট, অফ হোয়াইট কালার, হোয়াইট কালার, অরেঞ্জ কালার, গ্রিন কালার, লট অফ ভ্যারাইটিস কালারের পামকিং আছে, আপনারা দেখতে পারবেন। আমি সবগুলো একটা একটা করে দেখাবো, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আমার বাচ্চাটা মাথায় পরে দেখাচ্ছে, দেখো আমি হ্যাট পরেছি। আসলে খুবই ফান করেছি। আর ভেজিটেবল, ফ্রেশ ভেজিটেবল, আর এমনিই তো আমার ভালো লাগে, যারা আপনারা আমার ভিডিও দেখেন আপনারা হয়তো দেখে থাকবেন আমি কতটা প্রাকৃতিক প্রেমী, আমার খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে আসলে। গার্ডেনিংয়ের প্রতি আমার একটা কেমন যেন দুর্বলতা। আমি আসলে ছোটোবেলা থেকেই গাছগাছালির প্রতি আমি খুবই, ছোট্টবেলা থেকে আমি গাছগাছালি লাগাতাম আমাদের বাসায়। আমি যখন ছোট ছিলাম তখন থেকেই আমার অনেক অনেক গাছ ছিল, এবং সত্যি বলতে কি আমার হাতে কেন যেন অনেক বেশি ফলন হয়, জানি না, এটা আল্লাহ পাকের রহমত হয়তো, অনেক অনেক ফলন হয়। আমি কিন্তু ছোটোবেলা থেকেই গার্ডেনিং করি টুকটাক। এখন নিজের বাড়িতে বিয়ে হওয়ার পরে যখন করলাম তখনও আলহামদুলিল্লাহ আমার মানে কি বলবো, কোনো অত ওইভাবে অভিজ্ঞতা না থাকলেও আমি চেষ্টা করছি এবং সাফল্য হয়েছি, এই জন্য আল্লাহ পাকের কাছে অনেক অনেক শুক্রিয়া। এখানে দেখুন এবড়ু থেবড়ু, গায়ের উপরে কেমন এক একটা এক এক শেপ, ছোট বড়, মানে কি যে সুন্দর, কি বলবো, দেখুন এত ভালো লাগছে, খুবই ভালো লেগেছে আমাদের,
খুবই ভালো লেগেছে। আর আম্মু তো অনেক সারপ্রাইজ হয়েছে যে ওয়াও, জাস্ট এরকম ফল সবজি হয় এরকম কালারফুল মিষ্টি কুমড়ার এত ভ্যারাইটিস। আম্মু খুবই অবাক হয়েছে, আসলে অবাক হওয়ারই মতো। আমরা তো যাই হোক কত বছর দেখছি, আমাদের ইউজ টু হয়ে গেছে যদিও, তারপরও অনেক অনেক এক্সাইটেড থাকি এই অক্টোবর মাসে। এরা যা বিদেশিরা যা সেলিব্রেট করে, এদের যে উদযাপন দেখি, হ্যালোউইনটা যেভাবে ডেকোরেট করে, মানুষ এনজয় করে, আসলে খুব ভালো লাগে। যদিও আমরা মুসলিম, তারপরেও বাচ্চাদের খুশিতে এদেশের কালচার অবশ্যই আমরা নিজেরা ওইভাবে সেলিব্রেট না করলেও ওদের খুশিতে অ্যাটেন্ড হতে তো আর সমস্যা নেই, তাই না? আমার কাছে মনে হয় যে বাচ্চারা যেহেতু এদেশে বড় হচ্ছে, ইটস ওকে, আমরা নিজে থেকে ওইভাবে আমরা আনন্দ করতে পারি, বাট কি বলবো, বোঝাতে পারবো কি না জানি না। আমি ওদেরকে ওইভাবে ফোর্স করি না যে আমি নিয়ে যাই, দেখাই, ওদেরকে লার্ন করাই। ওইভাবে আমরা সেলিব্রেট না করলেও ওরা দেখে বোঝায় যে বাবা এগুলো তো আমাদের কালচার না, এই আর কি। তো দেখাই, শেখাই, ঘুরে আমি সাথে সাথে নিয়েই সব কিছু বলি। আবার স্কুলেও যখন যাই, স্কুল থেকেও তো এগুলো আসলে বলে। এখানে 2 রকমের হরিণ দেখছিলাম, একটা হচ্ছে শিং ছাড়া আর একটা শিং অলা। তো 2-3টা হচ্ছে শিং অলা ছিল, আর সবগুলোই মোটামুটি শিং ছাড়া ছিল। তো আমার হাজব্যান্ড বলছে যেগুলো শিং আছে সেগুলো নাকি গার্ল, আর যেগুলো শিং ছাড়া সেগুলো নাকি বয়, মানে পুরুষ। জানি না সত্য মানে এক্স্যাক্টলি। আবার এখানে অনেক বড় বড় টার্কি ছিল, সাদা, বেশ বড়, অনেক বড় বড় টার্কি ছিল। টার্কি দেখলাম, পুরাটা ঘুরে আম্মুকে দেখাইলাম, কারণ সামার টাইম, আম্মু এর আগে কখনো দেখে নাই, তো এই জন্য আম্মুকে দেখাচ্ছিলাম। ভালো লাগছিল, আম্মু খুব এনজয় করেছে। এখানে হচ্ছে অন্য সময় কিন্তু আরও অনেক ভিড় থাকে, হয়তো আমরা উইকেন্ডে আসি নাই, দ্যাটস ওয়াই। তারপরেও মোটামুটি খারাপ না। এখানে যেহেতু দোকান মানে ফ্রেশ ভেজিটেবলের দোকান আছে, এজন্য অনেকেই সবজি টবজি কিনে পামকিন কিনতে আসতেছে। আর এখানে এটা কিন্তু একটা গাছ, এই গাছটাকে কেটে মানে সুন্দর করে এইভাবে আর্ট করে, অসম্ভব একটা ক্রিয়েটিভ, খুবই ভালো লেগেছে। এত সুন্দর করে এটা বানিয়েছে, যা মানে কি বলবো, খুব ভালো লাগছিল। ইয়েটা, স্ট্যাচুটা খুবই ভালো লাগছিল। পাশ দিয়ে বেশ ফ্লাওয়ার লাগানো, আর পিছনে একটা হাউস দেখছিলাম, সিঙ্গেল হাউস। ঠিক জানি না যে এই হাউসে কি এখানকার মানুষজন মানে যারা এখানে দোকানদার বা প্রপার্টির মালিক কিনা। আর আমাদের বাংলাদেশে যে বাঁশবাগান, পাশে এইখানে বাঁশবাগান ছিল, আমেরিকার মতো জায়গায় বাঁশবাগান দেখবো এবং এরকম ঘরের পাশে, মানে খুবই অবাক লাগে না? আম্মু বলছিল বাহ, বাঁশবাগানও আছে আমেরিকায়। নাই কি রে, তোদের এখানে সবই তো আছে। তা আম্মুর এই কথাটা খুবই ভালো লাগছিল। চলে আসলাম আবার পামকিংয়ের রাজত্বে। এই যে দেখুন কত রকমের শেপে, কত সুন্দর সুন্দর কালারের পামকিং এখানে আছে। ছোট ছোট, এগুলো কিন্তু একদম লাইক অ্যাপেলের সাইজে, একটা বড় আপেলের মতো। আর এগুলো অ্যাপেলের সাইজ থেকে আরেকটু বড়, সো মিডিয়াম সাইজ। ছোট বড় মাঝারি বিভিন্ন কোন সাইজ এখানে নাই। আর এখানে একটা একদম রেড কালারের পামকিংও ছিল, অনেক সুন্দর। এই যে ইয়েলো, হোয়াইট, দেখুন অনেক সুন্দর, অনেক ভ্যারাইটিস কালার দেখতাম। এই যে রেড কালারের অসম্ভব কালারফুল। আর আমাদের বাংলাদেশি এই যে এই মিষ্টি কুমড়োটা দেখে আম্মু বলছিল যে বা এটা তো বাংলাদেশি জাতের হবে হয়তো। আবার এখানে লাউ ছিল, অনেক বয়স্ক লাউ, বাট ওরা অনেকে এখানে কি এই পামকিনগুলো কিন্তু অনেকে ডেকোরেট করে বাসার পাশে, বাসার দরজার সামনে, ঘরের বাইরে, এভাবে কিনে নিয়ে যেয়ে রেখে দেয়। পুরা মাস জুড়ে এই পামকিনটা থাকবে। তো ম্যাক্সিমাম বিদেশিদের বাড়িতে দেখা যায় যে গেটের বাইরে পামকিন ওরা ডেকোরেট করে রাখে, জাস্ট দেখার সৌন্দর্য। আমি যাই না খাই কিনা, কিন্তু পামকিংয়ের অনেক রেসিপি আছে
হচ্ছে, বিকজ ডাঙ্কিং ডোনাটে, তারপর বিভিন্ন রেস্টুরেন্টে অক্টোবর মাসে, স্পেশালি অক্টোবরে ওরা পামকিং দিয়ে বিভিন্ন রকমের রেসিপি পাই এগুলো করে। দেখি বা আমিও খেয়েছি, ডাঙ্কিংয়ে বাচ্চারা খায়, যেহেতু এটা একটা স্পেশাল সিজন, স্পেশাল টাইম পামকিংয়ের, কিন্তু এটা একদম ভরপুর সিজন আর কি। সো এই তো অনেক বড়। আর এখানে একটা বেশ, এই যে আমার ছেলে ইরফান বলছে, আম্মু দেখো পামকিংয়ে কি যেন সমস্যা হয়েছে, মানে এই যে ছোটো ছোটো অনেক কিছু ওর গায়ের উপরে দেখতেছে, তো আমাকে প্রশ্ন করছে পামকিংয়ের নাকি প্রবলেম হয়েছে। তো আমি বলছিলাম যে হ্যাঁ বাবা, পামকিংয়ের প্রবলেম হয়েছে। তো এই আর কি, মানে সবগুলো তো সুন্দর না, মানে প্লেন না, ওর গায়ের উপরে কি ছোট ছোট ইয়ে হয়েছিল, তো এই জন্য ওদের ধারণা ওদের প্রবলেম হয়েছে। আসলে কি প্রবলেম হয়েছে, ফানি লাগছিল আসলে। তো বিশাল বড় বড় পামকিংও ছিল এখানে, অনেক বড় বড়, অনেক এক্সপেন্সিভও ছিল। এই পাশের এই পামকিংগুলো দেখে এত ভালো লেগেছে, গায়ের উপরে হাত দিলে আমি অবাক হয়ে যাই যে কিভাবে এটা সম্ভব, কিভাবে হয় এগুলো, কি অরিজিনালি এভাবে হয় নাকি কোনো কিছু ছাঁচের মধ্যে দিয়ে এরকম করে, আই ডোন্ট নো, আসলে ঠিক জানি না। খুবই অবাক লাগে আসলে, খুবই সুন্দর, খুবই সুন্দর, ভালো লাগছিল অনেক, বাচ্চারা বেশ এনজয় করেছে, আর জায়গাটাও অনেক সুন্দর। তাসফিয়া, এই ক্যারেক্টারের নাম কি তুমি জানো, এই যে ভূতের মতো হয়ে আছে, এটার ক্যারেক্টারের নেম ডু ইউ নো? I'm guessing it's like a cowboy thing. I'm not sure. নো, ওটা কাউ বয় না, ওইটা তো কাউ হবে না, কারণ ওটা তো স্ক্যারি। হলিউডের জন্য মেবি ওরা ইচ্ছা, কোনো কার্টুন আছে এটার? নো, I don't think so. সরি, আই ডোন্ট নো অলসো। সো এখানে এই যে গোল ঘরটা, এটা অনেক সুন্দর, এখানে ছবি তুললে অনেক সুন্দর দেখাবে। ওখানে অনেক মানুষজন বসেছিল যখন আমি ছবি তুলতে চেয়েছিলাম, আসলে যেতে পারিনি, আর ছবি তোলা হয়নি ওই জায়গাটাতে। বাট পামকিংয়ের সাথে অনেক ছবি তুলেছি আমরা, অনেক সুন্দর সুন্দর ছবি হয়েছে। অরেঞ্জ কালারের, কালারটা আসলেই সুন্দর, অনেক ভালো লাগে, অনেক কালারফুল। এই যে সবচেয়ে বড় পামকিংগুলো এই সাইডে রাখা আছে, এবং এগুলো এক একটা $70 করে, অনেক সুন্দর, বেশ বড়, অনেক বড়। লামিসা ইরফান এখানে ছবি তুলেছে। তো এই তো, তারপরে হচ্ছে এই জায়গায় ওই আসলে আসলে বাংলাদেশের কথা মনে হয়ে যায়, যে আসলে সচরাচর তো আমরা এরকম, ওই যে এগুলা কি বলে বাংলাতে, ওই যে খড় খড় মনে হয় বলে, মানে হচ্ছে ওই যে কি বলে, ধান কাটার পরে বা গম কাটার পরে বিচুলি, বিচুলি আম্মু বলতেছে বিচুলি। সো বিচুলি এখানে ছড়ানো থাকে, ওই বিচুলি আই থিঙ্ক সো, যদি কোনো মাটির ফসল, মানে লাইক লাউ, মিষ্টি কুমড়া, তরমুজ, এই ধরনের ফসলের নিচে এই বিচুলি দেওয়া যায়, তাহলে কিন্তু এটা নষ্ট হয় না। হ্যাঁ, তো যখন আমার মাটিতে, আসলে আমরা তো সবই মোটামুটি মাচাই রাখছি, তারপরে আমার একটা লাউ গাছ মাটিতে হয়েছিল, তো আমার আম্মু আমাকে বলছিল যে এই বিচুলি হলে নিচে দিলে নষ্ট হতো না, তখন থেকে আমি জানতে পেরেছি। তা আমি আমার একটা প্লাস্টিকের বা প্লেটের মতো ছিল, আমি আমার লাউয়ের নিচে, আমার লাউগুলো নষ্ট হয় নাই। যাই হোক, এইখানে আমরা, আর এই হাঁস এই পানির মধ্যে সাঁতার করে, এখানে অনেক হাঁস মুরগি, বিভিন্ন সুন্দর সুন্দর পাখি ছিল, তারপরে হচ্ছে ঘোড়া, আবার ছাগল, ভেড়া, এগুলোও ছিল। তো আসলে খুব ভালো লাগছিল, কারণ সচরাচর তো আসলে এরকম দেখা যায় না। তো বাচ্চাদেরকে এখানে নিয়ে আসলে ওরা দেখতেও পারে, আনন্দও হয়, বুঝতে পারে, এই আর কি। তো আসা ভালোই লাগে। তো এখানে সাঁতার, বড় বড় রাজহাঁস ছিল, অনেক প্রজাতির হাঁস ছিল, ওখানে রেস্ট করছিল। আর এখন তো ঠান্ডাও, আস্তে আস্তে ঠান্ডাও পড়ে গেছে মোটামুটি। আজকের দিনটা নট ব্যাড, সোমবারে ওটা বেশি ঠান্ডা ছিল না, ওই দিনকে মোটামুটি দুপুরবেলার পরের থেকে বেটার ছিল।
ভালোই ওয়েদার ছিল। এখানে একরকম হাঁস দেখলাম যেটা আমি আগে কখনো দেখি নাই। অনেক কালারফুল এবং ছোট সাইজের, অনেক সুন্দর, অনেক সুন্দর। আমি খুব চেষ্টা করছিলাম ভিডিওটি কাছে নিয়ে হাঁসগুলোকে সুন্দর মতো দেখানোর জন্য। এত সুন্দর, এত কালারফুল, গ্রিন, হোয়াইট, ব্ল্যাক, গোল্ডেন, অনেক কালার মিলে এই হাঁসটার গায়ে এত ভালো লাগছিল, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। ঠোঁটটা কি সুন্দর লাল ছিল, এত ভাল লাগছিল হাঁসটা দেখে, মনে হচ্ছিল ধরে একটু হাগ করি, স্কুইজ করি, অনেক সুন্দর। তো এখানে হাঁস দেখলাম নতুন এবার এসে। আর হচ্ছে রেড কালারের বার্ড এর আগেও দেখেছি এই পাশে, রেড, হোয়াইট, অনেক জাতীয়। তারপর ময়ূর পাখি ছিল। তো বেশ ভালো লাগে যে একবার মানে ফার্মে আসলে দেখা যাচ্ছে বাচ্চারা এরকম অনেক কিছুর সাথে পরিচয় হতে পারে, নাম জানতে পারে বাংলাতে। কারণ বাংলাদেশে গেলে কিন্তু আমার অবশ্যই আমেরিকাতে আসার পরে বাংলাদেশে একবার যাওয়া হয়নি, কিন্তু আমার বাচ্চারা অসম্ভব ভালো বাংলা বলতে পারে। আমি চেষ্টা করি সবসময় ওদের সাথে বাংলাতে কথা বলার। আমার ছেলে তো ফ্লুয়েন্টলি বাংলা বলতে পারে, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর বাংলা বলে আমার ছেলে। এখানে ঘোড়া ছিল, তারপর ছাগল ছিল, তারপরে আরও এই যে অনেক বড় শিংওয়ালা ছাগল ছিল। সো ইরফান, তোমার কেমন লেগেছে এখানে এসে? ভালো লাগছে। ভালো লেগেছিল? তুমি এখানে কি কি অ্যানিমেল দেখছো বলো তো বাংলাতে? আমি এই যে হর্স দেখছি, না, বাংলাতে হর্সের বাংলা কি? ঘোড়া। ঘোড়া দেখছি, আর ছোট ছোট বার্ড দেখছি, পাখি দেখেছো? পাখি দেখছি, মুরগি দেখেছো? মুরগি দেখছি, আর ছাগল দেখেছো? ছাগল দেখছি, অনেক স্টাফ দেখছি। তোমার ভালো লেগেছে? ওকে। আর পামকিং এর বাংলা কি বলো তো? মিষ্টি কুমড়া। গুড জব, ভেরি গুড জব, মিষ্টি কুমড়া। হ্যাঁ, এখানে এই যে ইয়োলো পাখি, হলুদ কালারের পাখি, লাল কালারের পাখি, মানে একটার থেকে সুন্দর, এত সুন্দর। আসলেই আল্লাহর দুনিয়ায় আল্লাহ পাক যে এত সুন্দর করে প্রতিটা জিনিস যেখানে যেটা দরকার সেখানে সেটা সুন্দর করে তৈরি করেছে। মহান রাব্বুল আলামিনের কাছে আসলেই শুকরিয়া জানানোর ভাষা আছে কি না? আসলে সবাইকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে অবশ্যই। What is these birds called? These what the Birds. feathers? বাঘ, ফিট, Yeah, buck. You know. ছাগল। এটা ছাগল দেখেছো? ছাগল, হ্যাঁ, কথা বলে না বাবা। তো ছাগল আছে, সেপারেট সেপারেট করে রাখা। আসলে খুবই ভালো লেগেছে। বাচ্চারা তো অ্যানিমাল দেখলে অনেক খুশি হয়ে যায়। বাবা